আবু জেহেল আমার নবীকে দেখে ফেললেন। আবু জেহেল ভাবলো আজকে নবী নামাজ পড়ছেন, যদি এই মুহূর্তে আমি পাথর মেরে দিই তবে হয়তো আর নবী জিন্দা থাকবে না, আর নবী যদি দুনিয়া থেকে সরে যায় ইসলাম বন্ধ হয়ে যাবে। বাবা গো, আবু জেহেল একখানা শক্ত পাথর নিয়েছে হাতে, আমার নবী নামাজের অবস্থায় দাঁড়িয়ে আছেন। বাবা, আল্লাহর নবী নামাজ আদায় করছেন, আর আবু জেহেল আমার নবীর সামনে পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যেমনই বাবা গো ওই পাথরখানা নিয়ে আমার নবীর দিকে নিশানা করে চালাবে, আবু জেহেল চিন্তা করলো নবী তো কোনো অন্যায় করেনি, নবীকে কেন পাথর মারবো। শয়তান বলছে ওরে আবু জেহেল, এই সুযোগ আর পাওয়া যাবে না, তুমি নবীকে এখনই পাথর মেরে দাও। বাবা গো, আবু জেহেল পাথরখানা নিয়ে আমার নবীর দিকে নিশানা করে চালিয়ে দিল। এত জোরে চালিয়েছে মা, ওই পাথরখানা গিয়া আমার নবীর হাতে লাগলো না, আমার নবীর মাথা পায়ে লাগলো না, পেটে লাগলো না, ওই পাথরখানা গিয়া আমার নবীর যেন ওই চোখের কোণাতে লেগে গেল। যেমনই চোখের কোণাতে লেগে গেছে আমার নবী মা বলে যেন জমিনে পড়ে গেল। যেমনই মা বলে পড়েছে আমার নবী মার কথা স্মরণ হয়ে গেল। বাবা গো, আমার নবী মায়ের গর্ভে থাকতে নিজের আব্বা জানকে হারিয়েছেন, 6 বছর বয়সে নবী মাকে হারিয়েছেন, 8 বছর বয়সে নবী দাদু জানকে হারিয়েছেন। যেমনই মা বলে পড়েছে মার কথা স্মরণ হয়ে গেল। আল্লাহ, আজকে আমার চাচা আবু জেহেল আমাকে পাথরখানা মেরেছে, আল্লাহ গো আমার মা যদি বেঁচে থাকতো তবে একটু কাপড় পুড়িয়া আমার কাটা জায়গাতে লাগিয়ে দিত, একটু আমি আরাম পেয়ে যেতাম। আমার আব্বা জান যদি থাকতো আমাকে নিয়ে ডক্টরের বাড়ি যেত, একটু আরাম পেয়ে যেতাম। হায়রে নবীর মা নাই, বাবা নাই, নবী কোন দিকে যাবে গো? নবী যেন বাবা গো পড়ে আছে জমিনে, আর ঝরঝর করে চোখের কোণা দিয়ে রক্ত ঝরছে। বাবা, ঝরঝর করে চোখের কোণা দিয়ে রক্ত ঝরছে। ওরে যুবকেরা একটু ধ্যান দেন বাবা, একটু লক্ষ্য করেন আপনারা কার ঘটনা শুনছেন। বাবা, নবীর ঘটনা শুনছেন, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না। ওই নবীকে যেমনই পাথরখানা মেরেছে আমার নবীর চোখের কোণা দিয়ে ঝরঝর করে যেন রক্ত ঝরে যাচ্ছে। নবী মা মা বলে জমিনে পড়ে গেছে। আল্লাহ, আজকে আমি বাড়ি যাব না, আমি মাওলানা তাফাজ্জল, কেউ যদি আমাকে কষ্ট দেয় আমি গিয়ে মার কাছে দাঁড়াবো, আমার মনের কথা বলবো, মা সুন্দর করে মহলম লাগিয়ে দিবে। কিন্তু নবীর মা নাই, নবীর বাবা নাই, কোথায় যাবেন আমার নবী? হায়রে দয়ার নবী মুস্তাফা গিয়ে যেন কাবা ঘরে পড়ে গেলেন সাজদাতে। যেমন সাজদাতে পড়ে গেছেন বাবা, সাজদাতে পড়ে গিয়া বাবা গো আমার নবী মুস্তাফা যেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে। আর হঠাৎ করে ওইদিকে আমার নবীর চাচা আমিরে হামজা বাবা গো চলে গেল। আবু জেহেলের মাথা ফাটিয়ে দিয়া রক্ত নিয়া আমার নবীর কাছে হাজির হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ভাতিজা চলো বাড়ি চলো, তোমার চাচি আম্মা কত না কাঁদছে। আমার নবী বলছেন চাচা গো আমি বাড়ি যাব না, আজকে আমার মা নাই বাবা নাই, আজকে আমাকে এত কষ্ট দিয়েছে, আমি বাড়ি যাব না। বললো ভাতিজা চলো। বলছেন চাচা গো যেতে পারি যদি আপনি আমার মধুমাখা কলমা শরীফ পড়ালেন। বললো ঠিক আছে পড়াও। আমার নবী মুস্তাফা চাচাকে কলমা পড়াইয়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে আরো জোরে, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই
আচ্ছা, নবীকে যারা ভালোবাসেন একটু হাত তুলেন তো ভাই। যারা নবীকে ভালোবাসেন একটু পরিচয় দেন। সবাই ভালোবাসেন। আর আবু জেহেলকে যারা ভালোবাসে তারা একটু হাত তুলেন। পিছন থেকে বের হাত তুলে দিয়েছে, যে ব্যাপার খারাপ। আবু জেহেলের লোক আছে এলাকায়। আচ্ছা, আবু জেহেল ভালো ছিল না বদমাশ ছিল ভাই? একটু জোরে বলতে হবে। আবু জেহেল একদিন মিটিং বসালো যে নবীকে কেমন করে মারবো। শয়তান বহুত রকম থাকে ভাই, কিন্তু আবু জেহেল শয়তান কেমন ছিল একটা মারাত্মক ঘটনা। আবু জেহেল একদিন মিটিং বসালো যে এক কাজ করো, নবীকে কি করে মারবো। তো কি করব, রাতারাতি একটা বিশাল বড় কুয়া খুঁজলো। কুয়া বুঝলেন তো? কুয়া কি বলে আপনাদের ভাষায়? হ্যাঁ, কুই কুই কি বাপের কানে শুনিনি, কুই কুয়াই বলে। একটা বিশাল বড় কুয়া খুঁজেছে ভাই। আর ওই কুয়াতে নবীকে ফেলার জন্য দুটা লোককে বলছে, যা তোরা নবীকে ডেকে আয়। আর এইখানে কুয়া খুঁজেছে, নবীর বাড়ি এইদিকে, আর এই কুয়ার এই পাশে একখানা বিছানা করে ৫-৭ ঘন্টা ল্যাব গায়ে দিয়ে ঘুমিয়েছে। ল্যাব বুঝলেন তো? ল্যাব লেহলি যাকে বলে, ল্যাব গাই দিয়ে ঘুমিয়েছে। আর দুটা লোককে বলছে, যা তোরা নবীকে বলবি তোমার চাচা অসুস্থ হয়ে গেছে, কলমা পড়ার জন্য ডাকছে। এরা দুটা লোক গিয়েছে, গিয়ে আমার নবীকে বলছেন, ওগো আলামিন, আপনার চাচা অসুস্থ হয়ে গেছে, তাই কলমা পড়ার জন্য আপনাকে ডাকছেন। আমার নবী বের হবে। আর ওই দুইটা লোক ডেকে কিন্তু চলে গেলেন। বাবা গো, আমার নবী যেমনই বের হবে, যার দুনিয়াতে কেউ নাই, তার আছে বাবা আল্লাহ বলে, জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, আমার নবীকে নিষেধ করে দাও। আসলে আবু জেহেল অসুস্থ হয় নাই, আমার নবীকে কুয়াতে ফেলার জন্য ডাকতেছে, আমার নবী যেন না যায়। জিবরাইল আমিন ফেরেশতা সাঁ করে চলে আসলেন। আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাবেন না, আপনাকে কুয়াতে ফেলার জন্য ডাকছে। বলে, ঠিক আছে, যাব না। গেলেন না। আর আবু জেহেল এদিকে দুটা লোক গিয়ে বলছে, ওগো আমার মালিক, নবীকে ডেকে আসলাম, চলে আসছে। তো আবু জেহেল তাড়াতাড়ি সবাইকে ডাকলো, তাড়াতাড়ি তোমরা আসো, চলে আসলো। বলছে, শুনো, তোমরা বড় বড় পাথর নিয়ে চতুর্দিকে লুকিয়ে থাকো, আর অন্ধকারে কানটা খাড়া রাখো। যখন দেখবে যে ধাপাং করে একটা শব্দ কানে যাবে, তখন তোমরা বুঝে যাবে যে নবী কুয়াতে পড়ে গেছে। আর যখনই পড়ে গেছে, তোমরা ধুলাবালি ফেলে কুয়াটাকে বন্ধ করে দিবে। না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি। এই করে করে ভাই আবু জেহেল আরো শিখাইছে, শুন, যখন নবী কুয়াতে পড়বে তখন তোরা পাথর মারবি, তো নবী বাঁচার জন্য বলতে পারে, আমি তোমাদের মালিক আছি। মালিক বললে তোরা আরো মারবি। এরা বললো, চিন্তা নাই, আগে ধাপান করে শব্দ আসুক। তো এই করতে করতে আবু জেহেল লোকজনকে চতুর্দিকে রেখেছে ভাই। আর সন্ধ্যার টাইমে আবু জেহেলের ব্রেন খারাপ, গরমের দিনে ৫-৭ ঘন্টা ল্যাব গাই দিয়েছিল, ব্রেন কাজ করলো না। রাগের মাথায় বলছে, আরে তোরা কি ডাকিস? এই কথা বলে যেমনই উঠতে যাবে, নিজের কুয়াতে নিজে ধাপান করে পড়ে গেল। আর যেমনই পড়লো, লোকজন ভাবলো নবী পড়ে গেছে, চল মার। লাগলো পাথর মারতে, বড় বড় পাথর মারছে মারছে। আবু জেহেল বলে, ছেড়ে দাও, আমি তোমাদের মালিক আছি। ই তো শিখিয়ে রেখেছে। মালিক বলে, আরো মারবি, বাঁচার লেগে মালিক আরো মারছে। একটা লোক দেখছে বিছানে কেউ নাই, কেন আমাদের মালিক কোথায়? চেহারাটা জ্বালিয়ে দেখছে, আবু জেহেল টাকলু পড়ে আছে। ওগো আমার মালিক, কি করে পড়লে তুমি? বললো, ভাই তাড়াতাড়ি তুলো, নাহলে আমার জান গেল। লোকজন বললো, হুজুর আপনাকে সহজে মরতে দিব না, এক্ষুনি রশ্মি নিয়ে আসবো আর আপনাকে তুলে নিব। বলে, ঠিক আছে তুলো। বাবা গো, রশ্মি নিয়ে আসা হইলো, নামালো। এক হাতের জন্য আবু জেহেল ধরতে পারে না, বলে আবার রশ্মি নিয়ে আসো। আবার জোর দিয়ে নামালো, আবার এক হাতের জন্য ধরতে পারে না। এই করে করে বাবা রশ্মি নিয়ে এসে জোর দিয়ে নামাই। আবু
জেল একাদের জন্য ধরতে পারে না। আমার আল্লাহ বলছেন শোনো গো, আজকে যত রশি তোমরা জোর দিয়ে নামিয়ে দাও তবুও শিকার, কিন্তু আমি আল্লাহ আবু জেলের হাতে আমি রশি দেব না। বাবা গো, এত জোর দিয়ে রশি নামাচ্ছে, আবু জেল ধরতে পারে না। আবু জেল বলে হারে তোরা রশি নিয়ে আসিস না, খেল করছি বলে হুজুর গোটা মক্কার রশি ফিনিশ, আর রশি নেই। আবু জেল বুঝে গেল আমার ভাতিজা হয়তো জাদু করেছে, এই জন্য আমি তো রশি ধরতে পারছি না। বলে যা আমার ভাতিজাকে নিয়ে আই, না হলে আমাকে কেউ তুলতে পারবে না। তো লোকজন বলল গিয়ে যদি বলি যে আপনার জন্য কুয়া খুঁজে নিজে পড়ে গেছে তো আসবে? বলে ধুর পাগলা, এগুলা কথা বলিস না, বলবি অন্ধকারে পড়ে গেছে তাই ডাকলো। এরা গেল, বলছে ও আলামিন আপনার চাচা অসুস্থ হয়েছিল, কুয়াতে পড়ে গেছে তাই আপনাকে ডাকছে। তো আবু জেহেল কেন কুয়াতে পড়েছে আমার নবী জানে কি জানে না? বাবা জোরে বলুন, জানে কি জানে না? তো আমার নবী তো রাহমাতুল লিল আলামিন, আমার নবী চলে আসলেন। যেমনই আসছেন বাবা বলছেন চাচা, বলো কি হলো রে বাছা? চাচা এই অন্ধকার কুয়াতে কেমন করে পড়লে চাচা? বলে ভাতিজা পরে বলবো, আগে তুলো, না হলে আমার জান গেল। আমার নবী বলছেন চাচা তোমাকে তুলতে পারি, একটা শর্ত আছে। আবু জেহেল ভাবলো আমার কাছে টাকা চাই, পয়সা ধন দৌলত যা চাই দিয়ে দিব, যাতে কলমা পড়তে না বলে। যদি কলমা পড়তে বলে দেয় তাহলে মুশকিল হয়ে গেল। কিন্তু আমার নবী তার অন্য কথা বলবে না, বলছে চাচা গো তোমাকে তুলতে পারি যদি আপনি আমার মধুমাখা কলমা শরীফ পড়েলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জেহেল ভাবলো যেটা ভয় করছিলাম সেটাই হইলো। এখন যদি বলি পড়বো না তো ভাতিজা বলবে তোকে তুলবই না, আর ভাতিজা যদি না তুলে তাহলে পৃথিবীর কেউ তুলতে পারবে না। বলে ভাতিজা কথা দিলাম পড়বো, আগে তুলে বলে পড়বো না, একে পড়তে হবে। তো আবু জেহেল একটু চালাক মানুষ, তো বললো ভাতিজা রে অন্ধকার কুয়াতে কেমন করে পড়বো, আমি কথা দিলাম পড়বো, আমাকে তুলো। আমার নবী বুঝে গেল এই কুত্তার দুম সোজা হইবে না, একে তুইলেই দি। আমার নবী বলছেন চাচা গো হাতখানা বাড়িয়ে দাও। যেমনই হাতখানা বাড়িয়ে দাও, এই কথা আমার নবী বলছেন চাচা হাত বাড়াও। আবু জেহেল বলল হাত বাড়াও। দুনিয়ার রশি নিয়ে এসে তুলতে পারলো না, আর ভাতিজা বলছে হাত বাড়াও। বেটা ফের জাদু করছে, ফুইটা বলছে না হলে তোকে তুলবেই না। বলে চাচা হাত বাড়াও। আবু জেহেল যেমন হাতখানা বাড়িয়েছে না, আমার নবী হাতখানা নামিয়েছে না, আমার আল্লাহ তাআলা আমার নবীর হাতকে লম্বা করে দিলেন। যেমন লম্বা করে দিয়েছে না বাবা, আবু জেহেলের হাতখানা ধরে বাবা গোটাম দিয়ে আছড় মেরে জমিনে ফেলে দিল। আমার নবী চলে যাবেন, একবার বলে দেখি। বলছে না চাচা বলো কি হলো বাছা? চাচা চলে তো যাবো চাচা, কলমা পড়ে এলাও। বলে ভাতিজা পড়তাম কিন্তু আর পড়া হইবে না। কেন গো চাচা তোমাকে তুলে কি ভুল করলাম? বলে না রে ভাতিজা, আমার একটা শিক্ষা হইলো, আজকে আমি বুঝে গেলাম তোমার জাদু এতদিন জানতাম দুনিয়াতে চলে, আজকে বুঝে গেলাম তোমার জাদু অন্ধকার কুয়াতেও চলে। তো শয়তান জীবনে ঠিক হবে না ভাই, আর ঠিক হবেই না এটা জানি। বাবা গো আবু জেহেল যেমন কুত্তার দুম সোজা, কুত্তার দুমকে কেউ সোজা করতে পারবে? পারবে? মৌলানা সাহেব বলছে যে কুত্তার দুমকে সোজা করবে 10,000। একটা লোক বলে ধুর সোজা করা কোন ব্যাপার হইলো? গেল নিজের কুত্তাকে গাছে টাইট করে বাইন্ধেছে জিঞ্জির নিয়ে, আর আপনার কি বলে রায়গঞ্জ থেকে 2 লিটার ডালদার তেল নিয়েছে, বিবিকে বলছে বিবি রে তাড়াতাড়ি সোজা কর। একবার বিবি বলছে, স্বামী বলছে, বিবি বলছে, স্বামী বলছে, সারাদিন বলেছে, সন্ধ্যার সময় যেমনই ছাড়ছে তো ঘুর, তো কুত্তার দুম সোজা হবে না। এই যুবক বন্ধুরা, আমার নবী পাক ইসলামের জন্য কত কষ্ট করেছেন ভাই, ইসলামের জন্য কত দুঃখ করেছেন। যারা নবীকে ভালোবাসেন বাবা গো, তবে মুখটা খুলতাম না। বাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যে ব্যক্তি আল্লাহর ঘরকে সাজাবে, আল্লাহ তার জন্য জান্নাতে একখান করে ঘর সাজাবে। এই যুবকেরা, একটা কোন খোদার বান্দা আমি বলবো ভাই 2000 টাকা আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন বাবা? একটা কি হবেন? একটা কোন যোগ্যমাই
যোগ্য বেটা, একটা দিতে পারবেন? মাত্র 2000 টাকা। একটা কেউ যদি পারেন আল্লাহর ঘর মসজিদে, একটু হাত তুলুন তো ভাই। আছেন 2000 টাকা দেনেওয়ালা, একটা কোনো খোদার বান্দা যদি পারেন তার জন্য একটু মন খুলে দোয়া করব। আর মেহমানের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় ভাই। একজন কেউ হবে 2000 টাকা দেনেওয়ালা, একটা কোনো যোগ্যময় যোগ্য বেটা যদি পারেন তবে 2000 টাকা ইনশাআল্লাহুল আজিজ। একটা কোনো খোদার বান্দা একটু হাত তুলুন তো ভাই। 2000 টাকা হবে? এসে একটু নামটা লেখান। একটা কোনো বাবা যদি পারেন, জবরদস্ত নেব না ভাই, আল্লাহর ঘর মসজিদে একটা যদি আপনি আল্লাহর ঘরকে সাজিয়ে দেন তবে আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর সাজাবে। একটা কোনো খোদার বান্দা 2000 টাকা, কোন যোগ্যময় যোগ্য বেটা একটু হাত তুলে বলুন, হে মাওলানা সাহেব আমি 2000 টাকা এই পবিত্র সভাতে আল্লাহর ঘর মসজিদে দান করলাম। একটা কি হবে না? আর মা গো, আপনাদের লক্ষ্মীর ভান্ডারে টাকা নেই? এই মৌলানা সাহেবের স্ত্রী নিজের শ্বশুরের নামে 500 টাকা দান। আপনার স্ত্রী, আচ্ছা শ্বশুরের নামে, আচ্ছা আচ্ছা, শ্বশুরের নামে দান করেছেন, শ্বশুর ইন্তিকাল করেছেন, 500 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ। মাগো, আপনাদের 500 করে টাকা 5খানা কাফনের জন্য একটু দিয়ে পাঠান তো খালা। দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত গাড়ি পারে কিছু যাবে না মা। 500 করে টাকা 5খানা কাফনের জন্য একটু দিয়ে পাঠান তো দেখি, ইনশাআল্লাহুল আজিজ। আচ্ছা, কি নাম? কি নাম? আব্দুল মুত্তালিব। একটু জোরে সরে নারে লাগান তো ভাই, একটু জোরে লাগান। নারে তাকবীর। আপনারা মনে হচ্ছে রাগ ঢাল করে এসেছেন নাকি? একটু জোরে লাগান। নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। আব্দুল মুত্তালিব সাহেব 2000 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু হাত তুলে দোয়া করুন তো ভাই, সকলে হাত তুলেন। আল্লাহ হাবিব, আল্লাহ গো, আব্দুল মুত্তালিব সাহেব, আল্লাহ আল্লাহ তোমার ঘর মসজিদে আল্লাহ 500 টাকা 2000 টাকা দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও মাওলা। তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূর্ণ করে দাও মাওলা। মাওলানা সাহেবের স্ত্রী ওনার শ্বশুরের নামে শ্বশুর ইন্তিকাল করেছেন মাওলা, 500 টাকা দান করেছেন মাওলা। তার শ্বশুরকে তুমি জান্নাতবাসী করে দিও মাওলা। আব্দুল মুত্তালিবের বাড়িতে কেউ অসুস্থ থাকে মাওলা, সুস্থ বানিয়ে দিও। তার বাড়িতে রোজি রোজগারে আল্লাহ তুমি বরকত দান দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই যুবকেরা, আব্দুল মুত্তালিব সাহেব 2000 টাকা দিয়েছেন ভাই। আর একটা কেউ নাই 2000 টাকা দেনেওয়ালা, আল্লাহর ঘর মসজিদে ছাদ হবে ভাই। একটা কেউ হবে না 2000 টাকা দেনেওয়ালা? একটা কোনো খোদার কি নাম? 5 বস্তা। এটা মাস্টার সাহেব নাকি? এটা ছাড়ি। ছাদে জটের রড লাগবে, ওর কাছে নিয়ে লিছি। ছাড়া যায় আসেন, এদিকে আসেন, ভাগছেন কেন? আপনি মোটামুটি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেন। হ্যাঁ, 3 কুইন্টাল রড। আল্লাহর ঘর মসজিদ, একটা ঘরকে আল্লাহ সাজাবেন, আল্লাহ জান্নাতে আপনার জন্য ঘর সাজাবে। কি কইছে বাঙালি বুঝতে পারছি না। আচ্ছা, মেহনত করেছে, খাইটাছে, খাইটা খুইটা করেছে। আচ্ছা, 2 কুইন্টাল রড দেন না। সিমেন্ট দিলেন তো 10 বস্তা করে রাজি হইছে রে। আচ্ছা, 5 বস্তাই থাক নাকি? যা, কি নাম আপনার? নূর আলম সাহেব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যে 5 বস্তা পেয়েছে, জোরে সরে নারে লাগান। নারে তাকবীর, নারে রিসালাত। নূর আলম সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বাবা গো, আরে সিমেন্ট দেখ, টাকা দেখ, পয়সা দেখ, সব তো আল্লাহর ঘরেই যাবে। তবে বাবা গো, আপনাদের মধ্যে একটা কেউ আর 5 বস্তা সিমেন্ট হবে না? একটাকে 5 বস্তা সিমেন্ট নেই? একটা কোন যোগ্যময় যোগ্য বেটা 5 বস্তা সিমেন্টের জন্য একটা কেউ হাত তুলুন তো ভাই। পিছনে আমার অনেক চাচারা আছেন, একটা কেউ হবে 5 বস্তা সিমেন্ট। একটা কোন খোদার বান্দা, আল্লাহর ঘরকে আপনি সাজাবেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর সাজাবে। একটা কোন খোদার বান্দা 5 বস্তা সিমেন্ট যদি পারেন, একটু হাত তুলুন তো ভাই, চট করে দেখি আছেন কেউ? এই যে একটা হয়ে গেছে, কি নাম?
মোবারক আলী সাহেব, সুবহানাল্লাহ, মোবারক আলী সাহেব 5 বস্তা সিমেন্টের দাতা, মাশাআল্লাহ। মোবারক আলী সাহেব 5 বস্তা সিমেন্ট দিয়েছেন, নামটা লেখা। আগো খালা, লক্ষ্মীর ভান্ডারের টাকা শেষ নাকি খালা? মাস শেষ হয়ে গেল, টাকা নেই। আচ্ছা, কোন মা 2টা বস্তা সিমেন্ট হতো খালা, একটা কোন মা 2 বস্তা সিমেন্ট হবে, যখন আল্লাহর ঘর তৈরি হবে তখন দিয়ে, আজকে লাগবে না। একটা কি বলে, 2 ইশারা করেন তো খালা, 2 বস্তা সিমেন্ট আপনাদের মধ্যে একটা কোন মা, কে হাত তুলেছেন ওইখানে নাকি? এই যে ওখানে হুজুর, ওই যে ওদিকে একটা আমার কাকিমা হাত তুলেছে, পাঠান, কাউকে পাঠান। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। একটা ওই যে ওখানে যান, ওখানে যান, কেউ যান। সুবহানাল্লাহ। আমি জানি আমার মা বোনেরা দানি, অনেক দান করবেন আশা করি। তবে ভাই বলছিলাম বাবা গো, আপনারা তো 1000 2000 সবই দিয়েছেন। আচ্ছা, একটা কেউ খোদার বান্দা নাই গো, 5000 টাকা দেনেওয়ালা একটা কেউ নাই? আচ্ছা, মোবারক আলী 2 বস্তা নগদ দাম দিয়ে দিল, আর 3 বস্তাটা বাকি থাকলো। বলছিলাম একটা কোনো খোদার বান্দা 5000 টাকা দেনেওয়ালা নাই? আছে কোন যোগ্য মাই, যোগ্য বেটা, একটু পরিচয় দিতে পারবেন? 5000 টাকা বেশি লাগবে না ভাই, আল্লাহর ঘর মসজিদে নিজের দিল থেকে, মন থেকে মাকে যারা ভালোবাসে, একটা কোন খোদার বান্দা যদি পারে, তবে 5টা কি বলে 5000 টাকা একটা কোন খোদার বান্দা উঠন তো দেখি, মহব্বতে দিল থেকে, প্রাণ থেকে মার জন্য যারা মাকে ভালোবাসে, 5000 টাকা একটা কোন খোদার বান্দা, একটু হাত তুলেন তো ভাই, আছেন কেউ? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমি জানি 5000 টাকা ভারী হচ্ছে ভাই, তবে বলছিলাম বাবা গো, 30 পারা কোরআনে পাক হচ্ছে, 30 পারা, হ্যাঁ, প্রথম পারার জন্য দুনিয়াতে ঝামেলা আছে ভাই, আল্লাহর কালামে কোনো ঝামেলা নাই। প্রথম পারার জন্য 500 টাকা, একটা হাত তুলুন তো ভাই, 500 টাকা। ওই যে একটা হাত তুলেছে প্রথম পারার জন্য, নিয়ে আসো ভাই, চট করে নিয়ে আসো বাবা গো। 500 করে টাকা কোরআন শরীফের জন্য, মাত্র 500 করে টাকা একখানা কোরআন শরীফের জন্য বাগো, 1 পারার জন্য বাবা একটু চটচট করে নিয়ে আসো তো দেখি। 1 পারা হইলো, 2 পারার জন্য কি হবে? 500 টাকা। আচ্ছা, 1 পারা হইলো। আচ্ছা, 2 পারার জন্য একটু চলে আসুন ভাই, কেউ ভাগবেন না, শেষ দোয়াটা করে যাবেন। তবে বলছিলাম মাগো, আপনারা একটু যা পারবেন মা, একটু চটচট করে নিয়ে আসেন। 2 পারা হইলো, এই ভাই 2 পারা দিয়েছেন। 3 পারার জন্য একটা কোন খোদার বান্দা, একটু চট করে হাত তুলুন ভাই। 3 পারার জন্য একটা কোন যোগ্য ভাই, যোগ্য বেটা নিয়ে আসুন তো ভাই। সুবহানাল্লাহ। এই যে প্রথম পারার জন্য আমার মা বন্ধুর তরফ থেকে, আচ্ছা, প্রথম পারার জন্য মা বোনেরা দিয়েছেন। মাগো, 2 পারার জন্য একটা কোন মা দিতে পারবেন না? 500 টাকা মা, 2 পারার জন্য 1 মাসের টাকা, লক্ষ্মীর ভান্ডারে 1 মাসের টাকা দিয়ে দিবেন। 2 পারার জন্য খালা একটু চট করে পাঠান তো দেখি, আপনারা তাড়াতাড়ি পাঠান, নিয়ে আসুন ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম, বন্ধুগণ, বাবাজি, আমার ভাইরা যিনারা দিবেন মনে করছেন, একটু চটচট করে দিয়ে দেন, যেহেতু রাত্রি 2টা হতে চললো। হাবুল সাহেবের আম্মা, আচ্ছা, হাবুলের আম্মা, হাবুল ইন্তিকাল করেছেন, ওনার জন্য 2000 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি। হাবুল সাহেব আম্মা 2000 টাকা দিয়েছেন। আরো 2 বস্তা সিমেন্ট দিয়েছেন হাবুল সাহেবের আম্মা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। দেখেন ভাই, যিনারা দান করবেন একটু চটচট করে নিয়ে আসেন, তারপরে ইনশাআল্লাহ সুরতের আম্মা 500 টাকা নগদ আর 1 বস্তা সিমেন্ট দিয়েছেন। এই যে আমার চাচা কটি নিয়ে আসেন। আচ্ছা, সুবহানাল্লাহ। এই যে একজন চাচা নিজের বাবার জন্য দোয়া করতে বলেছেন, 500 টাকা 1000 টাকা দিয়েছেন। বাবা গো, তবে আসুন বক্তব্য শুরু করব ভাই, কেউ ওঠার চেষ্টা করবেন না। আচ্ছা, নিয়ে আসেন, নিয়ে আসেন, নিয়ে আসেন।
সুবহানাল্লাহ মাশাআল্লাহ। বেরাদারান ইসলাম বন্ধুগণ, বাবাজি আমার ভাইরা, তবে একটা কোন খোদার বান্দা 5000 টাকা যদি হয় ভাই একটু নিয়ে আসবেন মন খুলে। আর মা বোনদেরকে বলবো, মা গো 5 খানা কাফনের জন্য মা তবে 500 করে টাকা নিয়ে আসবেন। বাবা গো আপনাদের জন্য 3 খানা কাফন লাগবে ভাই, 300 করে টাকা আমার 10টা খোদার বান্দার কাছে নিব, মাত্র 300 করে টাকা। যদি পারেন তবে 300 করে টাকা একটু চটচট করে নিয়ে আসবেন ভাই 3 খানা কাফনের জন্য। এই যুবক বন্ধুরা একটু তাড়াতাড়ি নিয়ে আসেন, দেরি করিয়েন না। একটা বাংলা গজল পড়তে পড়তে যারা দিবেন তাড়াতাড়ি দেন ইনশাআল্লাহ আজিজ। বলছি পুটলি আপনার ভাইরে, পুটলি কি যে পছন্দ লাগে, পুটলি বলবো, লক্ষ্মীর ভান্ডারের গজল বলবো, খালা টাকা দিলে বলবো। হ্যাঁ দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। দিদি দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। আমির হোসেন দান করলেন, উনি দোয়া করতে বলেছেন। 300 টাকা চেয়েছিলাম, 300 টাকা দিল। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে, প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডারের মেসেজ ঢোকে। পাড়াই পাড়াই গিয়ে তারা মেসেজ কে করে উদ্ধার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব বদিরা আমার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। প্রথম মাসের শুরুর দিকে লক্ষ্মী ভান্ডার রে মেসেজ ঢোকে, পাড়াই পাড়াই গিয়ে তারা মেসেজ কে করে উদ্ধার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব ভাবিরা আমার। দে দে দিল লক্ষ্মীর ভান্ডার রে, খুশি হইল সব গহদিরা আমার। বাবা গো 3 খানা কাফনের জন্য একটা কোন খোদার বান্দা 300 টাকা দিতে পারবেন ভাই? 300 টাকা একটা কোন খোদার বান্দা, কিংবা একটা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দেনেওয়ালা একটা কোন বাবা, একটু হাত তুলুন তো ভাই। একটা বস্তা সিমেন্ট হবে? এই যে 1 বস্তা সিমেন্ট আমার ভাই হয়েছে, এখানে 1 বস্তা সিমেন্ট, 2টা ভাই 2 বস্তা সিমেন্ট। মা গো আপনাদের মধ্যে একটা বস্তা সিমেন্ট কেউ দিতে পারবেন খালা? একটা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে দিতে পারবেন? পিছন থেকে আমার অনেক মা বোনেরা আছেন, একটা বস্তা সিমেন্ট একটা কোন মা যদি পারেন একটু ইশারা করেন তো খালা। একটা বস্তা সিমেন্ট আল্লাহর ঘর মসজিদে। বেরাদার বন্ধুগণ, বাবাজি একটু চটচট করে দিয়ে যান ইনশাআল্লাহ আজিজ। একটু বক্তব্য আগিয়ে নিয়ে যাব। হাকিম আলী বাবার নামে 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, বাবা ইন্তেকাল করেছেন। আচ্ছা আচ্ছা 5000 সুবহানাল্লাহ। আনিসুলের মেয়ে, উনার মার বোন ইন্তেকাল করেছেন, 250 টাকা দিয়েছেন। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। যারা দিবেন মনে করছেন একটু চটচট করে দিয়ে দেন ভাই। আর আশা করি একটা দুঃখের বয়ান তুলবো ভাই। যারা শুনতে এসেছেন আজকে খোদার কসম, আপনারা যে ইউটিউবে শুনেছেন একটু বলবো, তবে ভাই যে পিছনে আমার ভাই যুবক ছেলেরা আছেন, ও যুবক ভাইরা ওই একটু ভাই আপনারা আগে আসুন তো ভাই। এই যুবক ভাই যারা নবীকে ভালোবাসে তারা আগিয়ে চলে আসবেন, আর যারা আবু জেহেলকে ভালোবাসে তারা পিছনেই থাকবে। দেখি এবার কাকে ভালোবাসে, কার পরিচয় দেয়, দেখি কার পরিচয় দেয়। এখানে এখানে এই সামনে এখানে। হ্যাঁ এমনি কার আবু জেহেলকে ভালোবাসে। আরো আরো
দেখো তো এখনো কিছুটা থাকলো, আর আবু জেহেলকে মানে নাকি? মায়ের নামে এক বস্তা, শ্বশুরের নামে এক বস্তা, শাশুড়ির নামে এক বস্তা, আর বাপের নামে, বাবা আছে তো বাবার নামে দিতে হবে না? দিয়ে দেন না, 4 বস্তা দেন। হ্যাঁ যাক চাচা আমার 4 বস্তা, মাশাআল্লাহ। শ্বশুরের নামে, শাশুড়ির নামে, মায়ের নামে আর বাপের নামে। তবে দেখছেন গো, শ্বশুরের নামে দান করছে, আর আপনারা শ্বশুরের নামে দান করবেন না? হ্যাঁ, শ্বশুরের নামে আপনাদেরকে দান করতে হবে না খালা? সবাই এই এদিকে যারা দাঁড়িয়ে আছেন একটু এদিকে এসে বসো ভাই, এদিকে বসেন, এদিকে আসেন, রাস্তাতে দাঁড়িয়ে না থেকে এদিকে আসেন। বেরাদারান ইসলাম বন্ধুগণ বাবাজি, আচ্ছা একটু আমার সাথে সাথে গোটা মাজমা যে যুবকরা আছেন না ভাই, একটু চলুন মদিনা থেকে ঘুরে আসি। আমার সাথে একটু গোটা মাজমা পড়বেন তো দেখি। যারা দিল থেকে মহব্বতে আমার নবীকে ভালোবাসেন তারা অবশ্যই পড়বে। দেখি আপনারা আমার সাথে পড়েন কি পড়েন না, একটু পরিচয় দেখি ভাই। পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো আমি যাব মদিনা। রাখো ওরাকে দেখি পড়ছে কি, দেখি ওদের আওয়াজ আছে কিনা, উড়ে গেছে। পড়েন আমার সাথে। আমার ভালো লাগে না একটাই আছে আর নেই। এবার গোটা মাজমা সবাই পড়ুন তো দেখি। আমার ভালো লাগে না আমি যাব, আমার ভালো লাগে না আমি হব মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো লাগে না, আমার ভালো ঢেকিওয়া। এতগুলো হাড্ডাহাড্ডি লোক বসে আছে, মনে হচ্ছে শুইতে গেছে। এইভাবে পড়লে হবে? একটু দিল থেকে পড়েন, একটু জোরে পড়েন, মন থেকে পড়েন। আর সত্যিকার দিল থেকে যদি পড়েন অবশ্যই দেখবেন একদিন মনের আশা না হলে নবী পাকের রওজা মুবারক জিয়ারত করা হবে হবে। পড়ুন গোটা মাজমা। আমার ভালো লাগে না আমি, আরো জোরে, আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি হবে না, আমার ভালো, আমার ভালো লাগে না, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা, ও গো পাখির মতো থাকতো না উড়ে যাব মদিনা, আমার ভালো, আমার ভালো লাগে না, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, 5 ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায়, ও গো নামাজ না পড়িলে পরে নেকি মিলবে না, আমার ভালো, আমার ভালো লাগে না আমি, আমার ভালো লাগে না আমি যাব মদিনা, তাফা চলে আসলাম
জলসা যে করে এই জলসা না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমি যাব মদিনা আমার ভালো জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন রাত 2টা বাজলো তো লোকের এখন ঘুমটা ভেঙে গেছে আর ঘুম আসবে না এখন পারলে মৌলবীকে লেথড়ে দিবে মাই পাবলিক আর ঘুম আসবে না 4টা অবধি আছে করছি চিন্তা নেই মাস্টার সাহেব কাছে পুটলিটাই শুনবো আমি পুটলিতে যে কি আছে আল্লাহ জানে একদিন এক বোড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাইল নবীজির দরে ও গো পুটলি নিয়ে পালাইল নবীজির দরে ও গো আসতে ছিলেন দয়ার নবী আসতে ছিলেন দয়ার নবী সেই পথটি ধরে একদিন এক বোড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাইল নবীজির দরে ও গো পুটলি নিয়ে পালাইল নবীজির দরে নূর নবীজি ডেকে বলেন ও গো বুড়ি শোনো না ভারে পুটলি নিয়ে তুমি কোথায় যাবে বলো না কার ভয়েতে যাচ্ছ তুমি এই মক্কা শহর ছেড়ে একটুখানি বলো বুড়ি আমার হুজুরে একটুখানি বলো বুড়ি আমার হুজুরে ওগো পুটলি তোমার পৌঁছে দেব চাহবে যত দূরে একদিন এক বোড়ে মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির দরে ও গো পুটলি নিয়ে পালাই নবীজির দরে বেরাদার বন্ধুগণ একটা ঘটনা শুনেন ভাই তারপরে গজল শুনবেন চিন্তা নাই আজকে 4টা পর্যন্ত গজলই শোনাবো একটু ঘটনা শুনেন মাকে ভালোবাসলে কি হয় এই যে যারা যুবকেরা বসে আছে যারা মাকে ভালোবাসেন সত্যিকারী একটু হাত তুলে দেখান তো ভাই যারা সত্যিকারী মাকে ভালোবাসে মা না থাকলেও ভালোবাসেন আর একদিন তো ছিল বাবা গো এই খালা একটু শুনেন একজন বয়স্ক মা বেটাকে আদর যত্ন করে বড় করেছে ইসুফ আলী 2101 টাকা 21 টাকা 2121 টাকা একজন মা নিজের সন্তানকে আদর যত্ন করে বড় করলেন ওই সন্তান কিছুদিন পর লেখাপড়া করে চাকরি পেল ভাই একটু ধ্যান দেন